দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম। আমার চ্যানেল কস্তুরী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আপনাদের মাঝে যে উপস্থাপনাটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলে থাকেন যে শাস্ত্রীজি, আমরা বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সকল ছেলেমেয়েরা বিদেশের জন্য স্যাটেল হয়েছে তাদেরকে যেতেই তো হবে বিদেশে, এবং কোনো কর্মজীবী মানুষ যখন কর্মটা শুরু করেন, যে কর্মই হোক, যে কর্মটা শুরু করেন সেই কর্মে যখন শুরু করেন, যখন আমাদের মতো জ্যোতিষ বন্ধুদের কাছে এসে বলেন যে একটু যোগটা দেখুন তো, এবং সেখানেই বলেছে জ্যোতিষ বচনার্থে। দেখুন, কথাগুলো আমি দেবনাগরী অক্ষরে বলে যাব, হয়তো অনেকের বচনার্থ কথাটা যে উল্লেখ করলাম, জ্যোতিষ বচনার্থ মানে জ্যোতিষদের যে কথা বলার যে নিয়মগুলো আছে, এগুলো হয়তো অনেকে সচরাচর জানে না। ঠিক আছে, এগুলোকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্মক সূচক কথা বলে, অনেকে বিভিন্ন রকমের ধরনের কথা বলে, কিন্তু দেখুন এগুলো আমাদের প্রকরণে আছে বলেই তাই ব্যাখ্যা করছি। ঠিক আছে, আর আপনাদের মতো মানুষরা আমাদের পাশে আছেন বলেই আমাদের ভিডিও করতে সাহস হচ্ছে, এবং আপনারাই তো আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদেরকে গতানুগতিক পথ দেখায়। হ্যাঁ দর্শক বন্ধু, তো একে অপরের পরিপূরক কথাটা যুক্তি হলেও অযৌক্তিক কিছু নয়। কারণ একে অপরের পরিপূরক যদি আমরা না হই, তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। মনে করুন, আমি আজ ভিডিও বানাচ্ছি, আপনারা ভিডিওটা শেয়ার করছেন, কমেন্ট করছেন, ভালো মন্দ কথা বলছেন, এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করছেন। তো আমি কর্ম আপনাদের দেব, এবং আপনারা সেই কর্মটা যেখানেই আটকিয়ে গেছেন বাধাপ্রাপ্ত, সেই জায়গা থেকে আপনাদেরকে রিকভারি দেব। তাহলে দেখুন, দুজনের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক, বন্ধুদের মাঝে, জ্যোতিষের মাঝে যে একটা বন্ধুর সম্পর্ক, সেই সম্পর্ক আমাদেরকে একদিনের হয় না কখনো। সেই সম্পর্কটা ধীরে 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 মানুষ, শিশু যেমন ছোটোবেলা থেকে মাতৃগর্ভে থাকার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সে যখন বড় হয়, তার অঙ্গ প্রকৃতি ডেভেলপ ঘটে এবং প্রকৃতি সৌন্দর্যের বিকাশে একদিন পরিপূর্ণতা লাভ করে। হ্যাঁ দর্শক বন্ধু, তা সেই কারণে আমি বেশি কিছু কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে যে তথ্যটা নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করব। কারণ অনেকেই বলেছেন যে যাত্রা প্রকরণ, এখানে আমাদের বিভিন্ন পঞ্জিকাতে থাকে যে যাত্রা করব কখন। মনে করুন, কোথাও যাত্রা মানেই কিন্তু যাওয়া। আমি কোথাও যাচ্ছি, কর্মজীবনে যাচ্ছি, কোথাও বিবাহ, প্রেম, প্রীতি, ভালোবাসার যে জায়গা, অনেকে জ্যোতিষশাস্ত্রের মত নিয়ে জানে না, যান বলেই তো আপনারা সব মানুষরাই ভালো আছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আর জ্যোতিষ বচনার্থ আমাদের নিয়ে চলতেই হবে গতানুগতিক, কারণ মান্যতা আপনার কাছে। কিন্তু একটা সিস্টেমেটিকে আসা যাক। সব ধরনের প্রকরণ রয়েছে, মান্যতা আপনার, কর্মজীবন আপনার, আর কর্মজীবনের সাপোর্ট দেওয়ার জন্য শ্রী সীতারাম সবাইকে জ্যোতিষের টিপস, পরামর্শ, এগোনোর রাস্তা, কোথায় বাধা হচ্ছে, কোথায় প্রমোশন আছে, কোথায় রিলেশনে আছেন, কোথায় অর্থনৈতিক, কর্মজীবন কেমন, রিলেশন সম্পর্ক কেমন, ব্যবসা বাণিজ্য, বিদেশ যাত্রা, রোগগ্রস্ত, পাপগ্রস্ত, উচ্চবাচ্য লোককে কথা বলা, নোংরা ভাষায় গালাগালি দেওয়া, ভালো শ্রদ্ধা করা, এগুলি সবই মানবদেহের মোট 26টা ওয়ার্ল্ড পরিগণিত হয়ে আছে। কোনো না কোনো কিছু কামতি, কোনো না কোনো কিছু প্রাপ্তি, কমতি, বাড়তি,
আপ স্ট্রিক ডাউনের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে কথাটা নিয়ে আমি যেতে চাইছি যে যাত্রা প্রকরণ। যাত্রা প্রকরণের ভেদগুলো কি কি? যাত্রা মানেই হচ্ছে যাওয়া। কোথাও কোথাও একটা যাচ্ছেন, মনে করুন একটা নতুন চারা গাছ লাগাবেন, সেক্ষেত্রে চারা গাছটা লাগানোর সময়ও একটা দিনক্ষণ, বৃক্ষরোপণ বলে লেখা আছে দেখবেন পাঁজিতে, ঠিক আছে? এগুলো একটু মনে মনে অনুধাবন করুন না। সব জিনিসটাই আমাদের সাইকোলজি, সব জিনিসটাই হচ্ছে মানে এত সুন্দর একটা জায়গা, এটাকে যদি মান্যতা দিয়ে যদি করেন, দেখবেন অনেকটাই উপকৃত হবেন। একটা চারা গাছ লাগাতে যাচ্ছেন, সেখানেও আপনার যাত্রা প্রকরণ আছে কিনা দেখবেন। একটা ছেলে পড়াশোনা করছে, তার পড়াশোনাটা কেমন হবে, শুরু করবে, হ্যাঁ, বিদ্যা আরম্ভ, যখন বাচ্চা ছোট অবস্থা থেকে, যখন 5 বছরের বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, বিদ্যা আরম্ভ হওয়ার জন্যও কিন্তু একটা যাত্রার প্রয়োজন থাকে। তো সেই বিভিন্ন কারণে 26টা ওয়ার্ল্ড, এক কথাই বলেছি পূর্বে, যে 26টা ওয়ার্ল্ডকে আমরা দেখব। সেই দেখাটার যে প্রকরণটা আমরা পেয়েছি, সেটি হচ্ছে জ্যোতিষ বচনার্থের মধ্যে যাত্রা প্রকরণ। তাহলে কোন যাত্রা? যোগ আমাদের কত প্রকারের? যোগ হচ্ছে প্রধানতভাবে বা মূলতভাবে 8 প্রকারের যোগ আমরা জ্যোতিষশাস্ত্রের বচনার্থে আখ্যা দিয়েছি, যেটাকে হচ্ছে সিদ্ধিযোগ বলা হয়। সিদ্ধিযোগ, এবারে কটা যোগ এবং কি কি এবং কাকে বলে এটি ব্যাখ্যা করে শোনাবো, এবং কোন কোন যোগে বিদেশ যাত্রা যাওয়া যাবে না, কোন কোন যোগে আপনার যোগের ব্যাঘাত রয়েছে, সেই ব্যাঘাত থেকে কিভাবে বেরিয়ে আসবেন, তার মুক্তি। আর মনে করুন এই যোগেই আপনার কর্মজীবনটা শুরু হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই জন্য কি সেই যোগে কি যাওয়া যাবে না? হ্যাঁ, কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাকে বলে দেবে, মনে করুন আপনার ভাগ্যদশায় 3:20 আপনার পরীক্ষার জায়গা ছিল। 3:20 আপনি রাস্তা থেকে বেরোবেন, বাড়ির থেকে রাস্তাতে বেরোবেন। 4টার সময় আপনি বিদেশে ফ্লাইট ধরবেন। তাহলে এই যে জায়গাটা, তাহলে সেই জায়গাটা কোনো এক জ্যোতিষ বন্ধুর কাছে দিয়ে একটু অ্যানালাইসিস করে নেন না। জ্যোতিষ বন্ধুর কাছে একটু অ্যানালাইসিস করে নেন না দর্শক বন্ধু, তাহলে তো সমস্যা মিটে যাবে। আমরা এই অজানাতীত কাজে যাওয়ার জন্যই আমরা প্রথম জায়গাতে বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে থাকি, বিভিন্ন কারণে আক্রান্ত হয়ে থাকি। মানুষের মাঝে প্রতারণার শিকার হয়ে যাই, কখনো দুর্ঘটনা পড়ি, কখনো শারীরিক ক্লেশে পড়ি, শারীরিক রোগ ব্যাধি, কারণ ওই যোগটাই ছিল আপনার খারাপ যোগ। এবং যে যোগে আপনাকে জ্যোতিষ তার টিপস দিয়ে দেবে, আপনি যদি জানেন তো ভালো, যদি না জানেন কোনো জ্যোতিষ গাইড বন্ধুদের কাছে একটু দেখে নিয়ে যদি অ্যানালাইসিস করে নেন, তাহলে আপনার জীবনের পথযাত্রা নিশ্চয়ই দর্শক বন্ধু আপনার জন্য ভালো হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে বলবো যোগ কত প্রকারের? যোগটা প্রধানতভাবে জ্যোতিষশাস্ত্রের বচনার্থে 8 প্রকারের যোগকে আমরা আখ্যা দিয়েছি। 1 নম্বর হচ্ছে সিদ্ধিযোগ, 2 নম্বর হচ্ছে তীর্থমৃত যোগ, এবং হচ্ছে পাপযোগ, এবং হচ্ছে দীনদগ্ধা যোগ, এবং মহাদগ্ধা যোগ, এবং নক্ষত্রামৃত যোগ, এবং তামৃত যোগ, এবং বিষ যোগ। তাহলে 8 প্রকার দর্শক বন্ধু, এটার সম্বন্ধে ধারণা আপনাদের দিলাম। এবার সিদ্ধিযোগ কাকে বলে? সিদ্ধিযোগ কোন কোন বারে কি কি যোগে কি কি এক একটা বারকে আবার অনেকগুলো দেবদেবী শনাক্ত করেছেন। সেক্ষেত্রে বলবো যে সিদ্ধিযোগটা হচ্ছে যেখানটা হচ্ছে ভালো যোগ বলে জ্যোতিষশাস্ত্রে আখ্যা দেওয়া হয়। সিদ্ধি মানে কি? শুভ যোগ। সিদ্ধির অপোজিট পজিশন হচ্ছে সিদ্ধি, অর্থাৎ শান্ত স্নিগ্ধ, হ্যাঁ, এটি একটি যোগ। এই যোগে অনেক সময় যে সকল কোন কোন বার উল্লেখ করব, সেই সব বারে কোন কোন দেবদেবী অধিষ্ঠান করে,
এগুলোকে মান্যতা দেওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ দর্শক বন্ধু, সিদ্ধিযোগ এবারে একটাতে পৌঁছাই যে সিদ্ধিযোগ যদি শুক্রবারই হয়, সেই শুক্রবারটাকে নন্দা বলে অভিহিত করা হয়েছে। নন্দা একটি দেবী, তাহলে নন্দা হিসেবে দেওয়া হয়েছে। আমরা চতুষ্ষষ্ঠী যোগিনী এবং আমরা বিশেষ করে হচ্ছে 64 যোগিনী যে একটা আখ্যা দেওয়া হয়েছে, বা দশমহাবিদ্যা বা আপনার সপ্তমাতৃকা, অষ্ট বসু এবং আরেকটা জায়গা হচ্ছে ষোড়শ মাতৃকা, 10 অবতার, কোনো না কোনো কিছু টার্মিনেশনের মধ্যে দিয়ে আমরা যে বলেছি হিন্দু সনাতন ধর্মের জ্যোতিষশাস্ত্রের যে ভূমিকাগুলো প্রদান করে দেবদেবীর ক্ষেত্রে, সেগুলি কিন্তু 33 কোটি বলে আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন স্তরে বিভাজিত, বিভিন্ন কালের দণ্ডে তিনারা জাগৃত হয়েছেন। দশমহাবিদ্যার অংশের অনেক কিছুই যেটা বিশ্বের নামান্তরে লুকিয়ে রয়েছেন। হ্যাঁ দর্শক বন্ধু, তাহলে সিদ্ধিযোগে যাওয়াটা খুব ভালো বলে বিবেচিত জ্যোতিষশাস্ত্রে। যদি কোনো যে জায়গায় আপনি মনে করুন 4টা 20 মিনিটে আপনার বিদেশ যাওয়ার কথা ছিল, সেটাতে জ্যোতিষশাস্ত্রী একজন দেখিয়েছেন বা অ্যাস্ট্রোলজারকে একজনকে দেখিয়েছেন, বা আপনার বাড়ির কেউ বংশের যদি কেউ এই চর্চা করে থাকেন, তিনারা যদি মনে করেন যে হ্যাঁ সিদ্ধিযোগে শুক্রবার হচ্ছে, সেখানে কিন্তু শুক্রবারের অধিষ্ঠাত্রী কিন্তু নন্দা দেবী, এবং বুধবারের হচ্ছে ভদ্রা, এবং শনিবারের হচ্ছে রিক্তা, এবং মঙ্গলবার হচ্ছে জয়া, এবং বৃহস্পতিবার যেটা রয়েছে পূর্ণ তিথি হইলেই সিদ্ধিযোগ হবে। সিদ্ধিযোগের কারণটা বললাম, সিদ্ধিযোগ কাকে বলে বললাম, এবং সিদ্ধিযোগে কোন কোন অধিষ্ঠাত্রী দেবদেবী অবস্থান করে। এই পূর্ণ তিথিটা যদি হয়, সেটাই হচ্ছে এই মনে করুন নন্দা, ভদ্রা, রিক্তা, জয়া, শুক্রবার, বুধবার এবং শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে যদি কোনো মানুষ বিদেশে যাত্রা করেন বা সব কিছু জিনিসের শুভাশুভ জায়গাটাকে শুরু করেন, যাত্রা কথার অর্থই হচ্ছে শুরু করা বা যাওয়া, এক কথায়। এবারে সেই জায়গাতে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন। আপনি একজন প্রফেশনালে আছেন, সেখানে যেতে পারেন। যে প্রফেশনাল প্রফেশনালে আছেন না কেন, সেই কথাটাই বলছি। তীর্থ মৃত যোগ, তীর্থ মৃত যোগ, এখানে বলা হয়েছে তীর্থ কথার অর্থ হচ্ছে দর্শনার্থ জায়গা, যেখানে দেবদেবীদের অধিষ্ঠান, সেটা হচ্ছে মৃত যোগ। জ্যোতিষশাস্ত্রে মৃত যোগ মানে ওখানে না যাওয়ার কারণটা বলা হয়েছে। মৃত্যু মানেই কিন্তু মহাকাল, মৃত্যু মানেই কিন্তু যমের অধিষ্ঠাত্রী, মৃত্যু মানেই কিন্তু আপনার নিঃস্ব হওয়া আর বিলুপ্ত পাওয়া। তাহলে তীর্থ মৃতযোগে রবিবার সোমবার হচ্ছে পূর্ণা, এবং মঙ্গলবারে হচ্ছে ভদ্রা, এবং বৃহস্পতিবারে হচ্ছে জয়া, এবং শনিবারে হচ্ছে রিক্তা, এবং বুধ এবং শনিবার হচ্ছে নন্দা তিথি হইলেই তাহাকে মৃত্যু। এই তিথি যোগগুলো যদি আপনার তীর্থ মৃতযোগে থাকে বা বারগুলো থাকে, তাহলে নন্দা তিথি হইলেই কিন্তু তাহাকে নিত্য মৃতযোগ বলে আখ্যা দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। এবারে বলেছি যে পাপ যোগ। পাপ যোগটা কি? আপনি বর্তমানকে চলার পথে যে কুকর্মগুলো করে যাচ্ছেন, আপনি তো জানেন না যে এটা মনে হয় আপনারা আবেগের বশে এবং জীবনে চলার পথে সেটাকে আমরা উচ্চভাবে বিবেচিত করি। যখন দেখুন একটু বড় ধরনের আকার ধারণ করছে, তখন হচ্ছে তখন সেই যে জোরালো যে একটা অবস্থানের মধ্যে যে একটা কুকাজের অবস্থান, সেটাকেই আমাদের মধ্যে গ্রো করছে। কিন্তু যদি সেটা অল্প আকারের মধ্যে হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের
না জেনে অযাচিতভাবে কিন্তু আমরা বেরিয়ে যাই। কারণ সারাদিন আপনার যে কোনো মানুষ পাপগ্রস্ত নেই এ কথা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ পাপ মানুষের জেনে শুনে আসে না, আর পাপ মানুষ জেনে শুনে করে না। এবং যারা জানতে শুনতে পাপ কাজ করে ফেলে তারা অনেক কঠোরতার মধ্যে, অনেক বিপদগ্রস্তর মধ্যে তারাও কিন্তু ঢোকে। সেগুলোও কিন্তু নক্ষত্রের বিচার এবং সব কিছুর বিচারের প্রয়োজন আছে, এবং সেই জন্যই যাত্রা প্রকরণের যে জ্যোতিষ বিচার্য সেগুলো আমাদের বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন দর্শক বন্ধু। এবার বলছি যে পাপ যোগটা, আমরা পাপ এমনই একটি যে বর্তমানকে অভিহিত করতে গিয়ে অনেক কিছু দুর্ঘটনাগ্রস্ত অজান্তে আমরা করে ফেলি, সেটাকে আমরা পাপগ্রস্ত বলি, এবং অজান্ত করাটাকেই আমরা পাপ বলে বলি। ঠিক আছে? পাপ কাকে ক্রোধবশত কিছু বলে দেওয়া, কোনো বয়সের তারতম্য বিচার না করে, যারা শ্রদ্ধাভাজন ব্যক্তি তাদেরকে শ্রদ্ধা করলাম না, কটূক্তি কথা বললাম, যারা নিচু স্তরের মানুষ, জাতভেদ প্রথা আমাদের সনাতন ধর্মের রয়েছে, তিনাদেরকেও উচ্চবাচ্য কথা কিছু বলে দিলাম, শ্রদ্ধা না করা, এবং মিথ্যা কথা বলা, এবং মানুষের কিছু হন্তারক করে নেওয়া বা মানুষকে চর্যবৃত্তিতে পৌঁছানো, এই উপদেশ দেওয়া সবই হচ্ছে পাপের নামান্তর দর্শক বন্ধু। তাহলে এখানে পাপ যোগ রবিবার মঙ্গলবারে হচ্ছে নন্দা, এবং সোমবার শুক্রবারে হচ্ছে ভদ্রা, বুধবারে হচ্ছে জয়া, বৃহস্পতিবারে হচ্ছে রিক্তা, শনিবারে পূর্ণ তিথি হইলে তাহাকে পাপযোগ কহে। এই তিথিগুলো যদি আমাদের শনিবার, বৃহস্পতিবার, বুধবার, সোমবার এবং রবি এবং মঙ্গলবারে যদি এই পাপযোগ বলে পাঁচিতে উল্লেখ থাকে, বা তিথিক্ষয়ের যে পরিচর্যা থেকে থাকে, সেই তারই মধ্যে যদি এটি অবস্থান করে, তাহলে সেখানে পূর্ণা তিথিগুলো যদি হয়ে থাকে তাহাকে কিন্তু পাপযোগ কহে। ঠিক আছে? তাহলে পাপযোগ কিভাবে, কোন কোন দেবীর অধিষ্ঠাত্র এবং পাপযোগ কিভাবে বলে সেটাও ব্যাখ্যা করলাম। এবার হচ্ছে দীনদগ্ধা, রবিবারের দ্বাদশী এবং সোমবারের একাদশী এবং মঙ্গলবারের দশমী এবং রবিবার এবং বুধবারের তৃতীয়া এবং বৃহস্পতিবারের ষষ্ঠী এবং শুক্রবারের দ্বিতীয়া এবং শনিবার সপ্তমী হইলে তাহাকে দীনদগ্ধা বলে। তাহলে দীনদগ্ধাটা কি? মানে দিন, এক একটা দিন আসে, সেই দিনটাকে দগ্ধা অর্থাৎ বসে দেওয়া, দগ্ধাযোগ মানে আঘাত পেয়ে তাকে সরিয়ে দেওয়া এক কথায়। তাহলে সেই দগ্ধাটা আমাদের কি আছে না, রবিবারের দ্বাদশী এবং সোমবারের একাদশী এবং মঙ্গলবারের দশমী এবং রবি এবং বুধবারের তৃতীয়া যোগ এবং বৃহস্পতিবার ষষ্ঠী এবং শুক্রবারের দ্বিতীয়া এবং শনিবারের সপ্তমী হইলে তাহাকে হচ্ছে দীনদগ্ধা বলে অভিহিত করা হয়। এই যে বারগুলো এবং এক একটা যে তিথিগুলো, দশমী, একাদশী, এইসব মধ্যে যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে দীনদগ্ধা বলা হয়। এবারে চলে যাই মহাদগ্ধা, রবিবারের দ্বাদশী মঘা নক্ষত্র। রবিবারের দ্বাদশীতে যদি মঘা নক্ষত্র থাকে তাহলে কিন্তু সেখানে মহাদগ্ধা যোগ সৃষ্টি হয়। আর একটা কি, সোমবারের একাদশী কৃত্তিকা নক্ষত্রে যদি থাকে, সোমবারের একাদশীতে সোমবার হওয়া চাই, একাদশী হচ্ছে, সেক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র যুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে মঙ্গলবারের দশমী আদ্রা নক্ষত্রে হচ্ছে এবং বুধবারের তৃতীয়া মূলা নক্ষত্রে হচ্ছে, বৃহস্পতিবারের ষষ্ঠী ভরণী নক্ষত্রে হচ্ছে, বৃহস্পতিবারের ষষ্ঠীতে, এবং শুক্রবারের দ্বিতীয়া অশ্বিনী নক্ষত্রে হচ্ছে, এবং শনিবারের সপ্তমী অশ্লেষা নক্ষত্র হইলে মহাদগ্ধা হয়ে থাকে। হ্যাঁ দর্শক বন্ধু, এবারে আসছি কোন কোন যোগগুলোতে যাত্রা করা শুভ এবং কোন কোন যোগে যাত্রা করা অশুভ প্রদান করতে চলেছে। তাহলে দগ্ধা তো বলেই দিলাম, মহাদগ্ধা, দীনদগ্ধা, পাপ যোগ এবং তীর্থমৃত যোগ এবং সিদ্ধি যোগ। তারপরে চলে যাই 6 নম্বর
নক্ষত্রামৃতযোগ, নক্ষত্রামৃতযোগ, কারণ নক্ষত্রটা যে 27টি নক্ষত্র, এবং এখন বর্তমান প্রজন্মে প্রত্যেক ভিডিওতে নক্ষত্রের আচারে আমি বলেছি, নক্ষত্রের ভিডিওতেও আমি বলেছি যে একটি নক্ষত্র আমাদের নতুন জন্ম নিয়েছে, যেটাকে অভিজিৎ বা ধ্রুবজ্যোতি নক্ষত্র বলে আখ্যা দেওয়া হয়। তাহলে নতুন 28টি নক্ষত্রের মধ্যে যে তারা মৃত অবস্থাতে থাকে কোন কোন যোগে, মৃত অবস্থাতে থাকে, তাহলে রবিবারের উত্তর ফাল্গুনী, উত্তরা আষাঢ়া, উত্তর ভাদ্রপদ এবং রোহিণী, পূষা, হস্তা এবং মূলা এবং রেবতী, এইটা হচ্ছে রবিবারে যদি কোনো উত্তর ফাল্গুনী হয়ে থাকে নক্ষত্র হয়ে থাকে, উত্তরাষাঢ়া নক্ষত্র হয়ে থাকে, উত্তর ভাদ্রপদ হয়ে থাকে বা পূর্ব ফাল্গুনী হয়ে থাকে এবং পূষা হয়ে থাকে, পূষাটা হচ্ছে শনির নক্ষত্র এবং হয়ে থাকে, এবং হস্তা, মূলা এবং রেবতী হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নক্ষত্র মৃতযোগ বলে উল্লেখ দেওয়া হয়। এবং সোমবারে যদি মনে করুন শ্রবণা থাকে, ধনিষ্ঠা থাকে, রোহিণী থাকে এবং মৃগশিরা থাকে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভাদ্রপদ নক্ষত্র এবং হস্তা নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র, এবং মঙ্গলবারে যদি আপনার পূষা থাকে এবং অশ্লেষা থাকে এবং কৃত্তি থাকে, সাথী থাকে এবং উত্তর ভাদ্রপদ বা রেবতী থাকে সেক্ষেত্রেও, এবং বুধবারে যদি কৃত্তিকা নক্ষত্র বা রোহিণী নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র যদি থাকে, যেটা জ্যেষ্ঠা নক্ষত্রের নক্ষত্র, অনুরাধা নক্ষত্র যেটা প্রথমের নক্ষত্রে, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মধ্যে যদি থাকে কেউ, এবং শুক্রবারে হচ্ছে পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ্র এবং উত্তর ভাদ্রপদ্র, এবং শনিবার হচ্ছে সাথী, রোহিণী সঙ্গে যদি সংমিশ্রণ হয় বা এই যোগে পড়ে তাহলে নক্ষত্রামৃত যোগ বলে, বিশেষ করে হচ্ছে সাথী এবং রোহিণী নক্ষত্র হইলে নক্ষত্র হচ্ছে মৃতযোগ বলে বর্ণনা করা হয় জ্যোতিষ বচনার্থে। এবং তামৃত যোগ যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে রবিবার এবং মঙ্গলবারে হচ্ছে নন্দা, সাথী ও শতবিশা, আদ্রা, রেবতী এবং চিত্রা, এবং অশ্লেষা এবং হচ্ছে মূলা এবং কৃত্তিকা, এবং শুক্রবারে হচ্ছে শুক্র এবং সোমবারে হচ্ছে ভদ্রা, ভদ্রা অধিষ্ঠাত্রী এবং পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ্র এইগুলোতে অবস্থান করে, এবং বুধবারে হচ্ছে জয়া এবং মৃগশিরা এবং শ্রবণা এবং পূষা এবং জ্যেষ্ঠা এবং রেবতী এবং অভিজিৎ, এইভাবে যদি থেকে থাকে বুধবারটাই হচ্ছে জয়া অধিষ্ঠাত্রী, বুধবারের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দেবী হচ্ছে জয়া, এবং শনিবার যে পূর্ণা বলে অভিহিত করা হয়েছে সেখানে হচ্ছে রোহিণী, হস্তা, ধনিষ্ঠা হইলে তামৃত যোগ বলে অভিহিত করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। ইহাতে যাত্রাদি করিলে অভিমত ফল প্রদান করে। এবং বিষ যোগ মানে কি বলুন তো, সবসময় হচ্ছে বিষময় যোগ। বিষ মানেই তো আমরা খারাপ, নেগেটিভ জায়গাটাকে আমরা ভাবি, বিষ মানেই খারাপ ভাবি। তাহলে নক্ষত্রামৃত যোগে 3টি সিদ্ধি যোগ যদি এক দিবসে মিলিত হয়, নক্ষত্রামৃত যোগে 3 যোগ যদি একই দিবসে মিলিত হয় তাহা হইলে তাহাকে বিষ যোগ কহে। হ্যাঁ দর্শক বন্ধু, ঘৃত এবং মধু সংযোগ করলে যে ইহার ফল বিশেষত্ব হয়, সেই রূপ যাত্রা করলেও তাই সৃষ্টি হয় দর্শক বন্ধু। তাহলে সিদ্ধিযোগ এবং তীর্থমৃত যোগ, পাপ যোগ, দীনদগ্ধা, মহাদগ্ধা এবং মহাদগ্ধা এবং নক্ষত্রামৃত যোগ এবং তামৃত যোগ এবং বৃষযোগে যদি কেউ কখনো যাত্রা শুরু করেন, শুভাশুভ ফল এভাবেই প্রদান করে দর্শক বন্ধু। তাহলে আজকে যে টিপসটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ
ভিডিও। এই ভিডিওটি সাবস্ক্রাইব স্কিপ না করে ধীরে সুস্থে দেখবেন যে যাত্রা মানুষকে করতে গেলে যাত্রার শুভাশুভ ফল নির্বাচন করে হচ্ছে যাত্রার প্রকরণে জ্যোতিষ বচনার্থে যে সকল ঘটনা আমাদের উদ্ধৃত হয়েছে দর্শক বন্ধু, সেগুলো অত্যন্তভাবে মান্যতা দেওয়া আমাদের কাছে কর্মশ্রেষ্ঠ বা প্রাপ্তিযোগের কারণ। সেই প্রাপ্তিটা যদি আপনি কুড়ে নিতে পারেন, শ্রদ্ধা ভরে যদি আপনি কুড়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কোনোটাই বাধাপ্রাপ্ত হবে না দর্শক বন্ধু। তাহলে সেই যোগে আপনি কি করবেন? সেই যোগে আপনি কি বসে থাকবেন? না, একটা জ্যোতিষের কাছে গিয়ে আপনার বাচ্চারটা অ্যানালাইসিস করে আপনার গতানুগতিক পথকে এগোবেন। হ্যাঁ দর্শক বন্ধু, বাধা আপনার সরানোর নৈতিক কর্তব্য যদি তাদের কাছে আপনি এসে বাচ্চারটা অ্যানালাইসিস করেন, সেখানে আপনাকে ভবিষ্যৎ আলোর ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু জ্যোতিষ বন্ধুদের। হ্যাঁ দর্শক বন্ধু, তাহলে যাত্রাটা আপনার শুভ হোক। আবারও বলি, যাত্রাটা আপনাদের শুভ হোক। একটু বিচার বিশ্লেষণ করে যদি সেই যাত্রাটাকে আপনারা শুভ যাত্রাটাকে আনতে পারেন, তাহলে মানব জীবন ধন্য। দর্শক বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, কস্তুরী অ্যাস্ট্রোলজি চ্যানেলে প্রতিনিয়ত দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, অপরজনকে শেয়ার করুন নিত্য নূতন ভিডিও পাওয়ার জন্য। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা দর্শক বন্ধু।